ব্যর্থ হয়ে পরের দিন রাতে ফার্নিচারে আগুন লাগিয়ে বাড়ির পরিবারের লোকেদের হত্যা করার চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। ঘটনা সোনামুড়া থানাধীন মেলাঘর বরপাথর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর বরপাথরের সরকারি লাইসেন্সপ্রাপ্ত রূপালী ফার্নিচার এবং টিম্বার মালিক মালিক মিয়া ধর্মনগর ইজতেমাতে ছিলেন। আর এই সুযোগে চোরের দল মালিক মিয়ার বাড়ি থেকে তার তৈরি করা ফার্নিচার বের করে রাস্তাতে নিয়ে আসলে ওনার মেয়ে দেখতে পেলে চোরের দল এই ফার্নিচারগুলি রেখে পালিয়ে যায়। কিন্তু গতকাল রাতে মালিক মিয়া এবং তার পরিবার সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন রাত্রি 2টা কিংবা 2:30টার দিকে দুষ্কৃতিকারীরা একটি পাইপের ভেতর কাগজের টুকরো ঢুকিয়ে কেরোসিন ঢেলে ফার্নিচারের কাঠের উপর আগুন লাগিয়ে দেয়। আগুনে লেলিহান শিখা যত দাও দাও করে জ্বলতে থাকে, তখন ওই সময়ে মালিক মিয়ার স্ত্রী প্রাকৃতিক কাজ করতে বের হওয়ার জন্য দরজা খুলে দেখেন ফার্নিচার আসবাবপত্রগুলো আগুনে দাউ দাউ করছে। তখন ওনার চিৎকারে বাড়ির সব লোকজন ওঠে এবং এলাকার মানুষের সহযোগিতায় সেই আগুন নেভাতে সক্ষম হলেও প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ফার্নিচারের ক্ষতি হয়। দুষ্কৃতিকারীরা চেয়েছিল পুরো পরিবারের হত্যা করবার জন্যে, কিন্তু কথায় আছে ভগবান যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার কারোর কোনো শক্তি নেই। কথা বলতে গিয়ে ফার্নিচারের মালিক মিয়া কাঁদতে শুরু করেন। উনি বলেন ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে নেই। মালিক মিয়া একজন সামাজিক ব্যক্তি, সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু তারপরেও তার উপর এবং তার পরিবারের উপর এত বড় হত্যার ছক তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে এই ঘটনা সোনামুড়া থানার পুলিশ পরিদর্শন করেছেন। আর পুলিশরা পরিদর্শন করে হাত গুটিয়ে নিলে মূল রহস্য বের হবে না। পুলিশ যদি সঠিক তদন্ত করে এবং এই বিষয়ে গুরুত্ব আরোপ করে দুষ্কৃতিকারীদের বের করা বেশি একটা কঠিন কাজ হবে না। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ দুষ্কৃতিকারীদের উপর ছিছি করছে। একত্র আইছে আইয়া বাড়িতে আনছে, তো এরপরে আমি বাড়িতে আইছি। আউনের পরে রাত্রে 2:30-3টা বাজবো মনে হয়, আগুন লাগাই দিছে। মানে আগের রাত্রে চুরিতে ব্যর্থ হয়েছে আপনার বাড়ি? একদিন আগে আর পরে। আচ্ছা, পরের রাত্রে আবার আগুন লাগাই দিছে? হ্যাঁ, একদিন মাঝে গেছে, হ্যাঁ, পরের রাত্রে আবার হ্যাঁ কারেন্টের তারটার লগে দিয়া এইদিকে আগুন লাগাই দিছে। আগুন ধরে উঠছে আর শাসা করে। এরপরে আমার মেয়ে আর জামাই উঠে শিক্ষা দিছে, তো আমরা উঠে উঠছি এনো পানিটা কাছে থাউনে, তো আগুন নিবেতে সক্ষম হয়েছি। ডাক চেক দিছি, মানুষ আছে, তো হিন্দু মুসলমান সবাই। তো এই বিষয়ে থানা কোনো মামলা করছেন? পুলিশ আসেনি? পুলিশ আসে। আচ্ছা, কি এমন কি পরিবেশ যে আপনার, তো আমরা জানি যে আপনার সাথে কোনো বা সত্যতা নাই। আমারে ওসি সাহেব জিজ্ঞেস করছে, থানার গেছি আরো জিজ্ঞেস করছে। আমি কইছি যে আমার কোনো শত্রু নেই, আমি হকালারি ব্যবসা করে খাই, আমার কোনো শত্রু নাই। আমি লাইসেন্স লইয়া 1 নাম্বারই ব্যবসা করি, 2 নাম্বারই কোনো আমি